প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আর সব থেকে বড় কথা, আগামীকাল রথযাত্রা। সেই রথযাত্রায় আপনাদের সেই প্রথম আলোর বার্তার পর্দা থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ সেই রথযাত্রাকে কেন্দ্র করে বীরভূমের দুবরাজপুরে আজ কচি কাঁচাদের ভিড়। কারণ কি জানেন? এক এক জায়গায় এক এক রকমভাবে ঘুড়ি ওড়ানো হয়। হ্যাঁ, কোনো জায়গায় বিশ্বকর্মায় ঘুড়ি ওড়ায়, আবার কোনো জায়গায় পৌষ মাসের যে সংক্রান্তি সেখানে ঘুড়ি ওড়ায়। আবার বীরভূমে দুবরাজপুরে সেখানে রথের দিন ঘুড়ি ওড়ায়। আপনাদের প্রথম আলো বার্তার পর্দায় প্রথমেই দেখিয়ে দিচ্ছি সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের, কচি কাঁচাদের ভিড় ঘুড়ি নেবার জন্য। এবং সেখানে তার নামও বলছি, রাধা মাধব স্টোর, যিনি কর্ণধার আছেন, তিনি প্রায় 10 বছর হলো সে বিনামূল্যে ঘুড়ি বিতরণ করেন প্রায় 400 বাচ্চাদের। আগে প্রথমে দেখে নিন সেই কচি কাঁচাদের ভিড় প্রথম আলোর বার্তার পর্দায়। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি বীরভূম জেলায় দুবরাজপুর। সেখানে রাধা মাধব স্টোরের কর্ণধার সুশান্ত রায় প্রতি বছর ঠিক রথের আগের দিন প্রায় 400 থেকে 450 বাচ্চা ছেলে মেয়েদের বিনা পয়সায় ঘুড়ি বিতরণ করেন। শুধু তাই নয়, তাদেরকে এই গরমে প্রত্যেককে আইসক্রিম খাওয়ান। সেখানে সরাসরি চলে এসছেন সে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে এবং রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। একবার আপনারা দেখুন যে প্রথমেই সে বাচ্চাদের লাইনটা দেখুন, কত আনন্দের সাথে তারা লাইনে দাঁড়িয়ে সেই ঘুড়ি নিচ্ছে। সেই সুন্দর দৃশ্যটা একবার দেখুন। এইবার আপনাদের দেখাচ্ছি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সেই দুবরাজপুরে, অর্থাৎ বীরভূম জেলার দুবরাজপুরে যিনি রাধা মাধব স্টোরের কর্ণধার আছেন সুশান্ত রায় এবং দুবরাজপুর পৌরসভার পীযূষ পাণ্ডে আমাদের ক্যামেরায় পর্দায় কি বললেন আজ এই বাচ্চাদের ঘুড়ি দেওয়ার প্রসঙ্গে। সরাসরি শুনুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। আজকে আমার দোকানের 25 বছর বয়স, আর এরই সঙ্গে আমরা বিনামূল্যে যে ঘুড়ি বিতরণ করি তার বয়স 10 বছরে আমরা পরিপূর্ণ করলাম। সেই উপলক্ষে বাচ্চাদের নিয়ে প্রত্যেক বছরই আমি এই অনুষ্ঠানটা করে থাকি। তা সেই উপলক্ষে আমরা একটু আলাদা রকম আয়োজনটা রেখেছি।
যাতে বাচ্চারা বেশি খুশি হয়, শুধু ঘুড়ি নয়, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এই ব্যবসা গরমের জন্য আমরা সেটারও ব্যবস্থা রেখেছি। এর সঙ্গে কুইজ ছিল, কিন্তু প্রচণ্ড ভিড় এবং রোদের জন্য আমরা সেটা বন্ধ করতে বাধ্য হলাম, কারণ হয়তো রোদে অসুস্থ হয়ে যেতে পারে, যার জন্য আমরা কুইজটাকে এবছর বন্ধ করলাম। পরে যদি কোনো দিন সময় হয় আমরা আবার তাদেরকে সুযোগ দেবো। কতজনকে ঘুরে দিলেন আজকে? হ্যাঁ বলুন। কতজনকে আজকে ঘুরে দিলেন? আমরা আনুমানিক 400 মতো কুপন ছেড়েছি, তারপরে কিনা কুপনে অনেক চলে গেছে, আমরা কাউন্টিং করিনি, 400টাই আনুমানিক ধরে রাখুন। আর বাকি বিষয়ে যারা আনন্দ পেয়েছে আমি এটা অনুরোধ করবো তাদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেন। তারা বাচ্চারা আমি হয়তো বাড়িয়ে বললে কিছুটা হয়ে যেতে পারে, কিন্তু তারা সত্যি কথা বলবেন, এবং মাস্টারমশাইরা আছেন তারাও সত্যি কথা বলবেন, তাদের সঙ্গে একটু সাক্ষাৎকার করে তারপর আপনারা প্রেসিং করুন। বলছি এই যে উদ্যোগ, এই উদ্যোগটা কিসের জন্য? এই উদ্যোগটা প্রত্যেক বছর বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমি করি। এটা আমি নিজে একজন ঘুড়ি উড়াই এবং আজকে ঘুড়ি ব্যবসায়ী, তার সঙ্গে আমার আরও কিছু প্রফেশনাল ব্যবসা আছে, যেগুলো ইলেকট্রিক এবং প্লাম্বার লাইনের কাজ করি লোকের বাড়ি বাড়ি। আমরা সেটাও মোবাইল মারফত আমরা ঘোষণা করেছি, যদি বাড়িতে কোনো স্কুল পড়ুয়া থাকেন তাদের ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠালে তাদেরকে রথের দিন হোক বা আগের দিন হোক বা পরের দিন হোক আমরা তাদের বাড়ি সেই ঘুড়ির উপহার পৌঁছে দেবো। হয় আমি যাবো, নাহলে আমাদের বন্ধু বান্ধব কেউ সঙ্গী সাথে থাকবেন তারা পৌঁছে দেবেন। আপনার নাম? সুশান্ত রায়। সুশান্ত শব্দ তাহার উপরে নাই, অর্থাৎ মানব সেবা হচ্ছে তাদের কার্যকলাপের ফলে যদি মানুষের মনে হাসি ফোটাতে পারি, হতে পারে না। এই সুশান্ত এই সাধু উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমরা শুরু করছি করে নেব। প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি যুবরাজপুর পৌর করে নিচ্ছি। ক্ষুদ্র ব্যবসায়ী সুশান্ত রায় মহাশয় কিন্তু তার মানুষ আগামীকাল এদিকে ঘুরে এদিকে ধরো একটু ধরো নিয়ে তাকাও। রামতনু নাগ ঘুড়ি তুলে দেওয়া হচ্ছে। সুন্দর উত্তর আপাম জনসাধারণ তারা এখানে উপস্থিত হয়েছেন এবং কি করলেন? আমি দুবরাজপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ড অর্থাৎ বাজার সংলগ্ন এলাকায় রাধা মাধব স্টোর, যার প্রোপাইটার সুশান্ত রায়, প্রত্যেক বছর এই রথযাত্রা উপলক্ষে দুবরাজপুর শহর এলাকার কচিকাঁচা বাচ্চাদের ঘুড়ি বিনামূল্যে ঘুড়ি বিতরণ করেন। আমরা জানি বাঙালি 12 মাসে তেরো পার্বণ, বিভিন্ন সময় বিভিন্ন উৎসব লেগে থাকে এবং আগামীকাল রথযাত্রা। এই রথযাত্রার প্রাককালে আমাদের এই এলাকায় তারা বিভিন্ন বাচ্চারা প্রচুর ঘুড়ি ওড়ায়। সেই সময় সুশান্ত রায় এই বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য। তার দোকানের নাম রাধা মাধব স্টোর। প্রত্যেক বছরই বিনামূল্যে ঘুড়ি দেয় এবং সেই রকমই আজকে একটা উৎসব ছিল, বিনামূল্যে ঘুড়ি দেওয়া অর্থাৎ ঘুড়ি দান করা ছোটো ছোটো বাচ্চাদের। এখানে রামকৃষ্ণ আশ্রমের মহারাজ, পিতামণি মহারাজরা এসেছিলেন। বড় ভালো লাগলো এই উদ্যোগে কচিকাঁচা বাচ্চাদের উৎসাহিত করা। এবং আমরা জানি বিভিন্ন বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন সময় ঘুড়ি ওড়ানো হয়, কিন্তু বীরভূম তথা আমাদের দুবরাজপুর এলাকায় কিন্তু এই রথযাত্রাকে উপলক্ষ করে বিগত কয়েকদিন থেকে শুরু হয় এবং রথযাত্রার পর শেষ হয়, তারা ব্যাপক পরিমাণে ঘুড়ি ওড়ানো হয়। সেই সময় এই বিনামূল্যে ঘুড়ি দিচ্ছে অর্থাৎ ঘুড়ি দান করছে। খুব ভালো উদ্যোগ এবং সুশান্তকে অসংখ্য ধন্যবাদ জানাবো তার এই উদ্যোগ নেওয়ার জন্য। এবার একদম আতঙ্কের একটা প্রতিবেদনের সাথে দিচ্ছি ভূতনি। হ্যাঁ, ভূতনিতে মানুষ রাত্রিবেলায় টিকে থাকতে পারছে না, কারণ গঙ্গা নদীর গর্জনে
তাদের ঘুম ভেঙে যাচ্ছে। শুধু তাই নয়, তারা আতঙ্কে দিন কাটাচ্ছে। সরাসরি দেখুন সেই ভূতনির অবস্থা। তারা বাড়ি ছেড়ে গাড়িতে তাদের বাড়ির জিনিসপত্র, এমনকি চালা পর্যন্ত, অর্থাৎ যেখানে টিনের শেড আছে বা অ্যাসবেস্টার শেড আছে, গাড়ি সেই অন্তত 200 পরিবার গ্রাম ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায়, কিনা গঙ্গা ভাঙনের জন্য এসেছিলেন। সেখানে সেচ দপ্তরের আধিকারিকরা, ভূমি রক্ষা অ্যাকশন কমিটির যিনি মেম্বার আছেন, তারা ঘিরে ধরলেন। শুধু তাই নয়, তারা নয়, সমস্ত গ্রামবাসীরা ঘিরে ধরলেন। এবং আমাদের প্রথম আলোর বার্তা পর্দায় কি বললেন তারা একবার শুনে নিন। প্রথমে দেখে নিন সেই ভূতনির অবস্থা, যে মানে গাড়িতে করে পরিবার তারা চলে যাচ্ছে অন্য জায়গায়, 200 পরিবার। প্রথমে সেই চিত্রটা দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। ভাই একটু দাঁড়াবে, আমরা দেখছি আছে, কোথা থেকে নিয়ে আসলাম? এগুলো নিয়ে আসলাম বিলাইমারি থেকে, খাসমহল থেকে। নিয়ে কেন? যাচ্ছি হাড্ডিবোনা স্কুল ভর্তি। ভূতনি? হ্যাঁ, কেন? ও ইসে কাটছে, গঙ্গা? গঙ্গায় কাটছে সেজন্য। আচ্ছা, যে এরকম পরিবার মোটামুটি ধরলাম যে 100-200 ঘর। 200 ঘর? হ্যাঁ, 200 ঘর এখন বাড়ি অলরেডি ভেঙে দিয়েছে। কেন? এই গঙ্গা এই ভাঙন? গঙ্গার জন্য। তার থেকে বেশি এখন 500-600 ঘর হয় হচ্ছে না? না, কিছু কাজ হচ্ছে না। তো কি থাকার জন্য? ওখানে স্কুলে যাচ্ছি না এখন, বলে নিজে কোনো রিস্তাধারের বাড়িতে রাখবো এগুলো, তাছাড়া তো কোনো স্থান নাই না ওখানে রাখার জন্য। মানে বাড়ি আছেন? হ্যাঁ, বাড়ি ভেঙে নিয়ে আস। বাড়ি ভেঙে নিয়ে চলে, ওটা কি নিচ্ছ? আমাদের রক্তয়া পড়ছে। ওখানে কি প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আপনাদের? না, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ওখানে। আচ্ছা, হ্যাঁ, টলিতে করে নিয়ে আসছে। ও তো পিছনে আরো গাড়ি আসছে, 3-4টা গাড়ি। অনেক গাড়ি গাড়ি তো অনেক আসছে, কিন্তু আমার 4টা আসছে এখন। 50-60টা হবে প্রায়। আপনার ফ্যামিলিতে কতজন আছে? আমার ফ্যামিলিতে লোক হলো 15টা। সকলকে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হলো আজাদ হোসেন। এইবার আমি আপনাদের দেখাচ্ছি সেই ভূতনির এলাকার বয়স্ক মানুষরা কি বলছে। বয়স্ক থেকে ইয়ং, তারা বাড়ি ঘর দৌড় ছেড়ে চলে যাচ্ছে। এমনকি কেউ টিনের চাল বা অ্যাসবেস্টার চাল নিয়ে চলে যাচ্ছে। কি দুঃখের কাহিনী, কি দুঃখের পরিণতি তাদের। রাতে ঘুম নেই, শুধু গর্জন, নদীর গর্জন, গঙ্গা নদীর গর্জন। আর আস্তে আস্তে গঙ্গা কিন্তু খেয়ে নিচ্ছে সমস্ত বাড়ি কটা। সেখানে সেচ দপ্তরের লোকেরা এসেছে। আর ভূমি রক্ষা কমিটির কর্তারা কি বললেন একবার শুনে নিন সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। তাই এসডিও সাহেব এসেছেন, কি বলছেন? আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমাদের
শুনলাম যে এখানে কাজ হবে। কাজ করাবেন সেটা শীতকালে করাবেন। আপনাদের যেই ভাঙন শুরু হলো আপনাদের কাজ শুরু হলো। ঠিক আছে। এই যে শুনলাম এখানে কাজ করাবেন। হ্যাঁ, এটা তো এখন তো চলছে, ওটা শেষ হয়নি। শেষ মরশুম থেকেই চলছে। এখন না, শুকা মরশুম থেকে দেখুন, এটা হচ্ছে আমাদের সিডিও ডিপার্টমেন্ট থেকে একটা মডেল বসে থেকে যে জল এসছে তাতে সিল করেছে। আমরা আশা করছি কাজ হবে। আশা করছেন মানে গতবার যেভাবে সেটা আমি বলতে যেভাবে বাঁধ কাটলো কাটলো আচ্ছা ভিড় তোমরা বন্ধ করো, একটু বন্ধ করো, বন্ধ করেন না, একটু বন্ধ করেন, বন্ধ করেন, একটু বন্ধ করো। 110 টন একটা মালে 110 টন যদি একটা নাকা যায় সেটা কাটবে কি? কোনোদিনই কাটবে না। মানে পুরোটা প্রায় একটা 110 টন ওজন হবে। 3000 মেশিন দিয়ে আমি ভূতনিতে যে প্রোকোপাইন, এই যে বালির বস্তা আগে দিচ্ছিল আপনার সাদা বস্তা, এখন দিচ্ছে কালো বস্তা। এই বস্তা দিয়ে, প্রোকোপাইন দিয়ে, বাঁশ দিয়ে, বোল্ডার দিয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ হবে না। আমরা যেটা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে আমরা নতুন প্রজেক্ট কি, পশ্চিমবঙ্গ ছাড়া সারা ভারতবর্ষে এইভাবে কাজ হচ্ছে। একটা জিও সিনথেটিকের যে বস্তা 25 মিটার লম্বা, 20 মিটার চওড়া, 15 মিটার চওড়া আর 10 মিটার হচ্ছে থিকনেস। ওতে যে চর আপনারা ডান দিকে দেখছেন, এই চরটা যদি পশ্চিম দিকের চরটা যদি আমরা কেটে ওই বালির মধ্যে ভরে, বস্তার মধ্যে ভরে বালিটাকে এই পাড়ে পশ্চিম পাড়ে রেখে দিই, এরকম করে যদি আমরা ভূতনি থেকে শুরু করে আপ টু ফারাক্কা আপনার বীরনগর পর্যন্ত, তাহলে গঙ্গা নদী কোনো দিন ভাঙন হবে না, এটা গ্যারেন্টি। কেন বলছি যে ও জল যেতে পারছে না, তো মিডিলে পড়ে গেল চর, আপনার বেড উঁচু হয়ে গেল, সাইডে নরম মাটি, যখনই জল আসছে তখনই ভাঙন শুরু হচ্ছে। আর মেন ল্যান্ড ভেঙে যখন গেল, আপনাদের আরও দুঃখের সহিত জানাই, আমাদের গঙ্গা নদীতে ভাড়ার পরে মানুষের সুপার সাইক্লোন হলে ক্ষতিপূরণ পায়, ওভার ফ্লাড মানে বন্যা হলে ক্ষতিপূরণ পায়, মানুষ মরে গেলেও ক্ষতিপূরণ পায়। কিন্তু গঙ্গা ভাঙনে প্রাণটুকু ছাড়া কিছুই থাকে না। জমি জায়গা, যাদের বাড়িতে 50 বিঘা জমি, 60 বিঘা জমি, 70 বিঘা, যাদের বাড়িতে 10খানা লাঙ্গল ছিল, যাদের বাড়িতে 10টা লোক কাজ করতো, তারা আজকে রোডের ধারে ভিখারি হয়ে অঙ্গনের আমবাগানে পিডাব্লিউডি দিয়ে বসবাস করে, তারা কিন্তু কোনো ক্ষতিপূরণ না। আপনাদের মাধ্যমে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে জানাতে চাই, আপনি দয়া করে স্থায়ীভাবে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ করবেন না। এই টাকা দিয়ে আপনি এই মানুষগুলোর পুনর্বাসন করুন। আর সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা যেহেতু জাতীয় নদী, জাতীয় স্তরে কাজ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর নতুন প্রজেক্ট দিয়ে কাজ করুক। এটা হচ্ছে আমাদের গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির দাবি। এই কাজ তো হাস্যকর কাজ। এই কাজ 100 টাকা যদি কাজ হয়, স্যাংশন হয়, মাত্র 10 থেকে 20 টাকার কাজ হয় 80 টাকা। নিচু থেকে উপস্থিত সবারই পকেটে যায়, আমলা থেকে মন্ত্রী থেকে শুরু করে সব নেতা মন্ত্রীর কাছে যে আমলাদের পকেটে যায়। যে বছর কাজ হলো তার পরের বছরই জলে চলে যায়, দেখতে পাই না, আমরা খুঁজে পাই না। আমরা মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার এই মালদা জেলার এই মানুষগুলো আপনার পশ্চিমবঙ্গের মানুষ, এই মানুষগুলোকে বাঁচান। কিভাবে বাঁচাবেন? পুনর্বাসন দেন। আপনি জমি অধিগ্রহণ করুন, জমি অধিগ্রহণ করে এই মানুষগুলো পুনর্বাসন দেন। আর আপনি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুন, আপনার সাথে আমরা আছি। কত লোক লাগবে? 5 লাখ লাগবে না 10 লাখ লাগবে? আমরা মালদা জেলার মানুষ যাব, মুর্শিদাবাদের মানুষ যাব আপনার দিল্লি ঘেরাও করতে। দিল্লিকে আপনি টাইট দিন, দিল্লির সাথে আপনি কথা বলুন, দিল্লি যেন এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেন গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ স্থায়ীভাবে করে। এটা আমাদের মেন দাবি। মানুষের দাদা অবস্থা পুরা খারাপ। 3-4 জায়গা বাঁধের অংশ কেটে আছে। যদি এভাবে জল বাড়তে থাকে, আর বাড়বে তো, এখন সিজন আছে, জল বাড়বে। জল যদি বেশি বেড়ে যায় তো 3-4 জায়গা যেইগুলি জায়গা কেটে আছে ঢুকে যাবে জল।
ভূতনিটা ভেসে যাবে জলে, মানুষের তছনছ হয়ে যাবে। সেটার জন্য বলি নেতারাকে যে এখানে ভালো করে বাঁধ দিতে হবে 3 কিলোমিটারের একটি, আর ভালো করে কাজ করতে হবে। কয়েকবার থেকে ওই বস্তা দিচ্ছে, থামছে না। 20 তো বস্তা দিল, 2100 দিল, 2200 দিল, 23-এ কাজ হয়নি, 24-এ আবার বস্তা দিচ্ছে টাকা খাওয়ার জন্য। যে সিস্টেমে টাকা খাচ্ছে ওই জন্য ওই ভালো কাজ করছে না, পাথর দিয়ে স্থায়ীভাবে কাজ করছে না, ওই টাকা খাওয়ার জন্য। আমাদের নেতা মন্ত্রীরা, সাবিনা মন্ত্রীকে এই জন্য মমতা ব্যানার্জি জলসেচ মন্ত্রী দিয়েছে, যেন এই মালদা জেলা গ্রাস করে রয়েছে গঙ্গার কাজগুলি হয়। কিন্তু উনি ওই লোক দিয়ে ছোটো মোটো নেতা ঠিকাদার দিয়ে বস্তা দিয়ে কাজ করাচ্ছে টাকা খাওয়ার জন্য। সব নেতারা ছোটো মোটো মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে ঠিকই, কিন্তু নিচের লেভেলের নেতারা টাকা খাওয়ার জন্য ওই বাঁশ আর বাল্লি বস্তা দিচ্ছে, কিছুতেই কিছু রক্ষা হচ্ছে না। কোশি নদী কেটে, খাসমহল বিলাইমারি কেটে একদম তছনছ হয়ে গেল। হাজার হাজার বাড়ি রতুয়া নিয়ে যাচ্ছে কেটে, কোথায় কোথায় ঘর বাড়িকে ছিটিয়ে ফেলে দিচ্ছে, আর জমি জায়গা গঙ্গার তলায় তলিয়ে যাচ্ছে। সেটাই বলি যে আমাদের ভালো করে কাজ করতে হবে। মোদি কাকুকে বলি আর মমতা ব্যানার্জিকে যে আরসিসি নইলে পাথর দিয়ে কাজ করুন, তবে থামবে। ইমিডিয়েটলি আমাদের এখানে 3 কিলোমিটারের একটি বাঁধ চাই, 2-3 দিনের মধ্যে, নইলে জল বেড়ে গেলে ভূতনিটা ভেসে যাবে। এটাই আমরা আবেদন করি, তাছাড়া আর কোনো উপায় নাই। এখন কি বলছে, টেকঠি বাঁশ বাল্লি এইগুলি দিচ্ছে, এইগুলোতে কিছুতেই কিছু রক্ষা হবে না। এলাকার মানুষ পুরা আতঙ্কে আছে দাদা, পুরা আতঙ্ক যে কখন জল বেড়ে ঢুকে যাবে তো ভূতনিটা ভেসে যাবে, বাড়ি ঘর গাছপালা সব মরে যাবে। মানুষের যে এত জন্তু রয়েছে, ভেটেনারি রয়েছে, গরু ছাগল কত রকমের জিনিস রয়েছে, গরিব মানুষের সব মরে ছারখার হয়ে যাবে। কোথায় নিয়ে যাবে তারা? 3 লাখ মানুষ ভূতনিতে বসবাস করে, কিন্তু নেতা মন্ত্রীরা কাউরের কথা শুনছে না। মমতা ব্যানার্জি হয়তো টাকা দিচ্ছে 10 কোটি 15 কোটি প্রতি বছর, কিন্তু এখানে ছোট ছোট নেতারা টাকা খাচ্ছে, ঠিকাদারের সাথে ভাগ লাগিয়ে রাখছে, টাকা খাচ্ছে। আমাদের সাবিত্রী এমএলএকে অনুরোধ করি জোড়হাত করে যে আপনি ম্যাডাম ব্রিজ করেছেন, অনেক কিছু করেছিলেন, একবার আমাদের ভূতনির গঙ্গার কাজটা 200 করোড় টাকা দিয়ে কাজ করিয়ে দিন। দিদির কাছ থেকে আর মোদি চাচার কাছ থেকে টাকা এনে সবাই মিলে এই কাজটা করার আমি আবেদন করি যে আপনারা এই কাজটা করুন। আর বাদ করতে হবে ইমিডিয়েটলি, 3 কিলোমিটারের বাদ চাই আমরা, তবে থামবে, নইলে গঙ্গাতে সব ভেসে যাবে। আপনার নাম? আমার নাম এমডি আবু তাহির। বাঁধ তো নেই, কত মিটার এলাকা জুড়ে বাঁধ নেই, কি অবস্থা এখন? দেখেন না, সামনে তো মালুম দিছে কত মিটার হবে না হবে। আপনাকে দেখেন বলেছিল যে আমি 70 মিটার করবো, ও বলেছিল যে আমি 27 মিটার করবো। তো কেউ না 70 মিটার করলো, না কেউ 27 মিটার করলো। কোনো কাজ, কোনো পাতায় ঠেকান নাই। এখন কি অবস্থা বর্তমানে? এই তো কাটছে, চাপ দিচ্ছে, এখনো ভাঙন আছে? এখনো ভাঙন আছে, সবটাই কেটে কোনো কি কাজ হচ্ছে? কোনো কাজ হয়েছে না, কোনো কাজ তো এই লঞ্চে করে আসছে, ঠিক আছে? হয়নি আসেনি না, কোনো লঞ্চ দিয়ে কোনো দিয়ে আসে কি বলবেন? কোনো কিছু এখানে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তাই এই ধরবেন যে এই ভূতনিতে এইখানে ছিদ্র, ওইখানে ছিদ্র, এটাও বানবার কোনো ব্যবস্থা করতো, তাও হয়তো এটা কাটছে তো কাটতে দেন, বাকি এইটা তো ব্যবস্থা করতো। মাল জল দিয়ে জল ডুয়ে কীরকম ভূতনি তো বারা গির্জন হবে। হয়েছে না আপনার? খুবই ভয়, রাতের বেলা ঘুমাইতে পারছে না মানুষ, এইসব নদীর গর্জন দেখছি তো। রাজ দেখছে না, এখানে কেউ পাড়া দিচ্ছে না, রাতের বেলা কেউ আসছে না দেখাশোনা, দিনের বেলা কেউ আসে না, তার রাতের বেলা না, গ্রামবাসীদের পক্ষ থেকে কেউ? সব নিয়ে চলে গেল, হয়তো যে ফেলেছে এই রোডের সাইডে সব। কোথাকার লোকেরা? এই আমাদের এই খাসমহলের। সব মুসলমান ভাই পাড়ারা, হিন্দু আছে, মুসলমান ভাইরা আছে, ওর মধ্যে অনেক জাত আছে, ওখান থেকে সরে যাচ্ছে সব কেটে গেল, নাই আর কিছু। ও, স্কুলও পড়ে গেল, সরকারি স্কুল ছিল সেটাও পড়ে গেল, মাদ্রাসা ছিল ওটাও পড়ে গেল। কি বলবেন আর, কোথায় চ্যাংরা বাচ্চা পড়বে না পড়বে? এই তো দেখেন না, এটা দিয়ে সব ঘর বাড়ি ফেলেছে, সব দানা পানি সব বাক্সা বুকসি খাট মাঠ সব ফেলেছে রাস্তার ধারে। সরকারের কোনো ব্যবস্থাই নেই, কী করা যাবে? সরকার আশা তো ছিল, কই আশা, আমাদের তো আর আশা নাই যে সরকার করে দিবে। আর জল আসলে কোন মাসে করবে? ভাদর চলে আসলো, শ্রাবণ চলে আসলো, আষাঢ় তো খতম হনেওয়ালা আছে, আষাঢ় তো খতম হয়ে গেল, শ্রাবণ মাস চলে আসলো, আজকে শ্রাবণ মাসের 4 তারিখ। আর কখন এরা কাজ করবে? জলের মধ্যে কাজ করবে। আপনার নাম? বলে আপনার নাম? সীতারাম। আবার বড় সড়ো সাফল্য পেল জীবনতলা থানা। হ্যাঁ, জীবনতলা থানা অধীনস্থ খুটিয়ারি ফাঁড়ির পুলিশ
বড় সড় সাফল্য, হিরোইন বিক্রেতাকে গ্রেপ্তার। কিন্তু সেই জীবতলাতে অর্থাৎ জীবনতলায় 2 কিলো 87 গ্রাম হিরোইন সহ মোবাইল ফোন, তার সাথে 3,120 টাকা গ্রেপ্তার করলো সেই হিরোইন বিক্রেতাকে, যার বাজার মূল্য 15 থেকে 18 লক্ষ টাকা। সেই একবার দেখে নিন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই জীবনতলা থানা অধীনস্থ খুটিয়ারি ফাঁড়ির পুলিশ হিরোইন বিক্রেতাকে গ্রেপ্তার করলো। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। তাহলে আপনাদের দেখাতে পারলাম যে আগামীকাল সেই রথযাত্রা, বিভিন্ন জায়গায় সে ঘুড়ি ওড়ানো হয়। দুবরাজপুরে সেখানে রাধা মাধব স্টোরের যিনি কর্ণধার, প্রায় 400-র ওপর বাচ্চাদের ঘুড়ি বিতরণ করলেন। শুধু তাই না, তিনি 10 বছর ধরে করে আসছেন এবং তার সাথে যেহেতু গরমকাল আইসক্রিমও তাদের খাওয়ালেন। আপনাদের আবার দেখাতে পারলাম যে গঙ্গার ভাঙনের জন্য পরিবার টু পরিবার, প্রায় 200 পরিবার চলে যাচ্ছে ঘর ছেড়ে, কারণ গঙ্গায় তাদের ঘর গঙ্গা নদী খেয়ে নিচ্ছে। আপনাদের দেখালাম যে 2 কিলো 87 গ্রাম সে হিরোইন বিক্রেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে, যার বাজার মূল্য প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর দেখতে হলে অবশ্যই প্রথম আলোর বার্তার পর্দায় চোখ রাখুন।